মায়ের কথা রাসূলকে 3 বার বললেন কেন? এই প্রসঙ্গে মুফাসসিরে কেরাম লিখেছেন, কারণ বাবার চাইতে মায়ের 3টা কষ্ট বেশি। কয়টা কষ্ট বেশি? জোরে বলেন, জোরে বলেন, কয়টা কষ্ট বেশি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দারে হামালাতহু উম্মুহু কুরহা ওয়া আযআতুহু কুরহা ওয়া হামলুহু ফিসালুহু 30 শাহরা। আল্লাহ বলে, গোলাম, তোমার মা তোমাকে অনেক কষ্ট করে পেটে ধারণ করেছেন। 2 নাম্বার, তোমার মা তোমাকে গর্ভধারণ করেছেন কষ্ট করে। কুরহা, তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছেন। ওয়াজাআতহু কুরহা, তোমাকে ভূমিষ্ঠ করার সময় তোমার মা অনেক কষ্ট পেয়েছে। দোস্ত, আমরা যারা জানি, যারা বিবাহ করেছি, আমরা অনেকে দেখি অনেক মা বাচ্চা প্রসবের সময় কথা বলে ফেলে, আমার আর সহ্য হচ্ছে না, আমাকে বিষ দাও, বিষকে মরে যাই। ঠিক কিনা জোরে বলেন? মায়ের কষ্ট এত কষ্ট হয় দোস্ত, বাচ্চা প্রসবের সময় মা বারবার বারবার মৃত্যুর কামনা করে আর বলে, বাচ্চা আমাকে মেরে ফেলো, আমি আর সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা নিজে বলে, বান্দারে তোমার মায়ের খেদমত কেন করবা? 3 বার রাসূল কেন বললেন? 1 নাম্বার, হামালাতহু উম্মুহু কুরহা, তোমার মা তোমাকে অনেক কষ্ট করে পেটে ধারণ করেছি। সব মানুষ খাইতে বসেছেন, মাও খাইতে বসেছেন। হঠাৎ করে মা লাফ দিয়ে উঠলেন, চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দিলেন। সাহেব বললেন, কি হয়েছে তোমার? সঙ্গে সঙ্গে মা বলল, বাচ্চা পেটে লাথি মেরেছে, ব্যথা সহ্য করতে পারতেছি না। দরজার কোনায় বসে বসে মা কাঁদতেছে, দরজার পাশে বসে কাঁদতেছে। আমার মাকে আমি ঠিক মতো খাইতে দেই নাই। রাতের বেলা সব মানুষ ঘুমের ঘরে, কিন্তু মা ঘুমিয়ে আছেন। সারা রাত একটু পর পর লাথি মেরেছে মায়ের কলিজার ভিতরে। ঠিক কিনা জোরে বলেন? রাত্রে 1 বার 2 বার 3 বার নয়, মা বারবার উঠছেন। মা বারবার উঠছেন। স্বামী জিজ্ঞেস করছে, কি হয়েছে তোমার? বলে, বাচ্চা পেটে লাথি মারতেছি, কলিজাটা ব্যথা করতেছি, আমার পিঠ ব্যথা করতেছি। 10টা মাস পর্যন্ত আল্লাহ বলে, গোলাপ, তোমার মা ঠিক মতো খাইতেও পারে নাই, পেশাব পায়খানা করতে পারে নাই, ঘুমাইতেও পারে নাই। হামালাতহু উম্মুহু কুরহা, তোমার মা তোমাকে কষ্ট করে পেটে ধারণ করেছেন। 2 নাম্বার, ওয়াজাআতহু কুরহা, 2 নাম্বার, তোমাকে প্রসব করেছেন কষ্ট করে। প্রসবের কারণে মা গলা কাটা মুরগির মতো, গরু জবাই করার মতো মায়ের পেশাবের রাস্তা দিয়ে ঝরঝর করে রক্ত বের হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? মায়ের পুরা শরীরটা রক্তে ভিজে গেল দোস্ত। কিন্তু পরক্ষণে যখন নাকি মার হুঁশ ফিরে আসি, সন্তানটা যখন চোখে দেখেন, মা সঙ্গে সঙ্গে মুস্কি মুস্কি হাসি, ব্যথার কথা ভুলে যায়। আল্লাহ বলে, বান্দারে হামালাতহু উম্মুহু কুরহা ওয়াজাআতহু কুরহা, তোমার মা তোমার কষ্ট করে পেটে ধারণ করেছে। ওয়াজাআতহু কুরহা, তোমার মা তোমাকে কষ্ট করে ভূমিষ্ঠ করেছেন। ওয়া হামলুহু ফিসালুহু 30 শাহরা, তোমার মা তোমাকে 30টা মাস পর্যন্ত বিনা পয়সায় তোমাকে দুধ পান করাইছি। ঠিক কিনা যারা বলেন? সারাদিন মা কষ্ট করেছেন, রাতে ঘুম গেছেন, প্রচন্ড ঘুম মায়ের চোখের ভিতরে। আমি ওয়া করে চিৎকার দিয়েছি, মার ঘুম ভেঙে যায়। ঠিক কিনা যারা বলেন? মা মায়ের বুকের বোটাটা আমার মুখে দিয়ে দেই, আমি দুধ পান করলাম, ঘুমিয়ে গেলাম। কিন্তু 10 মিনিট পরে আবার ওয়া করে চিল্লাল মারলাম, মা আবার ঘুম থেকে উঠে যায়। এমনি করে করে পুরা রাত 1 বার 2 বার 3 বার নয়, 1 বার 2 বার 3 বার না, 20 বার 25 বার পর্যন্ত মাকে জ্বালাইছি। কিন্তু মা একটা বারের জন্য বিরক্ত হয়ে আমাকে দুধ খাওয়া বন্ধ করে নাই। ঠিক কিনা যারা বলেন? আপনারা যারা আছেন, আপনাদের স্ত্রীদেরকে যারা দেখছেন, আপনি তো নাক টাইন না ঘুমান, কিন্তু স্ত্রী তো সারা রাত সে বসে বসে দুধ পান করাইতেছে। ঠিক কিনা যারা বলেন? সারা রাত দুধ পান করাইতেছে, কিন্তু আপনি তো ঘুমান। এর প্রচন্ড শীতে মায়ের শরীরে কোনো ঠান্ডা কাপড় নাই, কিন্তু মা দুধ পান করাচ্ছে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে বেশি, আমার কাছে উত্তম ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি হকদার কি? রাসূল বলেন, উম্মুকা, তোমার মা, তোমার মা, তোমার মা। রাসূল বলেন, আহা, যদি আমার মা বেঁচে থাকতেন, আর যদি আমার মা, আমি নামাজে দাঁড়ায় যাইতাম। রাসূল বলেন, যদি আমার মা আমাকে ডাকতেন মুহাম্মদ, আমি সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিতাম। আমি বলতাম, মা, তোমার সন্তান মুহাম্মদ তোমার সামনে হাজির। মায়ের খেদমত, পিতামাতার খেদমত, এই সম্পর্কে আমি আস্তে আস্তে বলার চেষ্টা করব, যে আল্লাহ তাআলা কতটুকু বলার তৌফিক দান করেন। 4 নম্বরে রাসূল বললেন, আবাকা, তোমার কাছে সবচেয়ে বেশি
উত্তম ব্যবহারের উপযুক্ত হলো তোমার বাবা, সে তোমার কাছে পাওয়া না বেশি উত্তম ব্যবহার। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে উত্তম ব্যবহারটা পাবে আমার কাছ থেকে আমার পিতা মাতা, এটা পার্থক্য আছে কি আছে না জোরে বলেন? মা এবং বাপ দুইজনে উত্তম ব্যবহার আমার কাছে পাবে। মায়ের কথা রাসূল 3 বার বলেছেন, আর বাবার কথা রাসূল 1 বার বলেছেন। এখন আমার পিতা মাতার সামনে যে উত্তম ব্যবহার করব, উত্তম ব্যবহার হয় 2 ভাবে। কয়ভাবে জোরে বলেন? একটা হলো কথার মাধ্যমে, আর একটা হলো কর্মের মাধ্যমে। বলেন একটা কি? জোরে বলেন একটা কি? জোরে বলেন কথার মাধ্যমে। আল্লাহ তাআলা গোটা কোরআনের ভিতরে আল্লাহ তাআলা যে আয়াত তেলাওয়াত করেছে, আয়াতের ভিতরে সুন্দর করে সাজিয়েছেন যে তোমার আব্বা আম্মার সামনে উত্তম ব্যবহার তুমি কেমনে করবি। হয় তোমার আব্বা আম্মার সামনে কথা বলতে হবে, 2 নম্বর তোমার আব্বার খেদমত, আম্মা আব্বার খেদমত করতে গিয়ে তুমি কাজ করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? তো মানুষ পৃথিবীতে খেদমত পায় কয়ভাবে? জোরে বলেন না। উত্তম ব্যবহার পায় কয়ভাবে? আমি আবার বলি, হাদিসের আল্লাহ রাসূল কি বলছেন যে তোমার পিতা মাতা তোমার কাছে পৃথিবীতে সবচাইতে বেশি উত্তম ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? জোরে বলেন না। পিতা মাতা। বলেন কে? জোরে বলেন না। পিতা মাতা। তো রাসূল বলছেন পিতা মাতা সবচেয়ে বেশি উত্তম ব্যবহার পাওয়ার উপযুক্ত। এখন উত্তম ব্যবহার পায় 2 ভাবে। কয়ভাবে? জোরে বলেন। একটা হলো কথার মাধ্যমে, আর একটা হলো কি কাজের মাধ্যমে। এই 2টা কথাই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। কোরআন তো খাস, কিন্তু দোস্ত বন্ধু আমার তার ব্যাখ্যা তো অনেক বড়। কোরআন মুখতাসার, সংক্ষিপ্ত। আল্লাহ তাআলা বলে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলে গোলাম, তোমার মা বাপ 2জন বা 2জনের কোনো একজন তোমার সামনে যদি বুড়া হয়ে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। দেখেন পিতা মাতার খেদমতটা করবেন কেমনে, উত্তম ব্যবহার করবেন কিভাবে, আল্লাহ তাআলা একটা একটা করে বয়ান করতেছেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ আল্লাহ বলে গোলাম, তোমার মা বাপ 1জন বা 2জনের কোনো একজন যদি তোমার সামনে বুড়া হয়ে যায়, তোমার পিতা মাতা 2জন বা 2জনের কোনো একজন তোমার সামনে বুড়া হয়ে যায়, আল্লাহ তাআলা বুড়ার কথা বললেন কেন? দোস্ত মুফাসসিরে কেরাম বলেন দুনিয়ার জমিনে কোন জুয়ান মা বাপ সন্তানের কাছে খেদমত চায় না, ঠিক কিনা জোরে বলেন? কোন জুয়ান পিতা মাতা সন্তানের নিকট খেদমত চায় না। প্রত্যেকটা জুয়ান মা বাপ সন্তানকে উল্টা খেদমত করতে চায়, ঠিক কিনা জোরে বলেন? আমার মায়ের বয়স এখন 82 বছর চলতেছি, আলহামদুলিল্লাহ সুস্থ একবারে। এখনো পর্যন্ত বাড়িতে গেলে বিশ্বাস করবেন দোস্ত, আল্লাহর কসম করে বলতেছি, আমি বাসায় ঢুকলে আমার মা আমার জন্য খাবার টাবার এনে সব রেডি করে। অত হাঁটতে কষ্ট হয়, আমি কি আম্মা খেদমত এখন আমি করব? ও না রে বাপ, এখনো সময় হয়ে নাই, আমি তো এখন আমার হাতের রতে আছি। কথা কয় না, এখনো হাতের রতে আছে। আমার মার কথা বলতেছে দোস্ত, আমি ওযু করে বাথরুম থেকে বের হই, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম কে বলতেছি, 1 বার 2 বার নয়, যতবার বাড়িতে আসি আমি যখন বাথরুমে যাওয়ার আগে দিয়ে তুমি ওযু করবা না, তুমি ওযু করবা, আমি বলে হাম ওযু করবো, জলদি জুতা নিয়ে আসা আমার জন্য। ভিতরে ভাবিরা আছেন, আমি খাস পর্দা, যেহেতু আমার পুরা বাড়িতে খাস পর্দা, ভিতরে অন্য মহিলারা আছেন, তা আম্মা জুতা নিয়ে আসে আমার জন্য, বাথরুমে জুতা ছাড়া যাইও না, ক্ষতি হবে। আমি আবার মাকে বাবা নিষেধ করি, মা এটা আমার তো খারাপ লাগে, আমার কষ্ট লাগে। কয় না বাপ, এখনো তো সময় আছে, হাতে রাতে আসি, আমি তোমার যখন সময় হয় তুমি খেদমত আবার কইরো। কথা বোঝেন না জোরে বলেন? এখন আমার হাতে রাতে আছে, নিজের প্লেট, আমার প্লেট আনবে, তরকারি দিবে, সব দিবে। আমি ওযু করে যখন আমি বাথরুম থেকে বের হই, আমি দেখি আমার মা গামছা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম আম্মা এটা কেমন কথা, আপনি আমার জন্য দাঁড়িয়ে আছেন? বাবা তুমি তো আলেম, তোমার খেদমত করতে আমার আনন্দ লাগে। আল্লাহ তাআলা বলে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, এরে গোলাম, তোমার মা বাপ 2জন বা 2জনের কোনো একজন যদি বুড়া হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন তার খেদমতের প্রয়োজন হবে। কারণ হলো গোলাম, জোয়ানকালে কোনো মা বাপ তোমার কাছে খেদমত চাবে না, ঠিক কিনা জোরে বলেন? জোয়ানকালে খেদমত চায় না। পৃথিবীতে এমন কোনো মা বাপ নাই জোয়ানকালে খেদমত চায়। প্রত্যেকটা মা বাপ বুড়া হওয়ার পরে খেদমত চায়। কেমন বুড়া? যখন বিছানায় পড়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? বিছানায় পড়ার আগ পর্যন্ত পৃথিবীতে কোনো মা বাপ সন্তানের কাছে খেদমত চায় না, ঠিক কিনা জোরে বলেন?
আল্লাহ বলে বান্দা তোমাদের মা বাপ দুইজন বা দুইজনের কোনো একজন যদি বুড়া হয়ে যায়, আল্লাহ বলে বুড়া হওয়ার পরে তার স্মৃতিশক্তি কমে যাবে, দুর্বল হয়ে যাবি, বারবার এক কথা বলবে, ঠিক কিনা জোরে বলেন? কারণ হলো আমি আল্লাহ তাআলা নিজে দুর্বল বানাই। আল্লাহ বলে গোলাম আমি আল্লাহ তাআলা প্রথমে শিশু বানাই, তারপরে কিশোরী, তারপরে যুবক যুবতী, তারপরে এক পর্যায়ে বুড়া বানাই। আমি আল্লাহ তাআলা নিজে চামড়া ডিল করি, আমি আল্লাহ তাআলা একটা একটা দাঁত ফেলে দেই, আমি কাউকে জিজ্ঞেস করি না। টান টান চামড়াগুলি আমি আল্লাহ ডিল করি, বন্দা কাউকে জিজ্ঞেস করি না। এই স্মৃতিশক্তি আমি আল্লাহ তাআলা নিজেই ঢিলা করে দিই। তোমার পিতা মাতার স্মরণ থাকে না, যতই বয়স বেড়ে যায় দেখবা তোমার মা বাপ আরো রাগী হয়ে যায়। দুস্থ তাকায় দেখবেন পিতা মাতার বয়স যখন বেশি হয়ে যায় তার রাগ বেড়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? সাধারণ কথা রাগ করে ফেলে, মেজাজ গরম হয়ে যায়। আল্লাহ বলে গোলাম এটা আমি আল্লাহ তাআলা করে দিই তোমাকে পরীক্ষা করার জন্য। আল্লাহ বলে গোলাম ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ উফ উফ। আল্লাহ বলে বান্দা সাবধান, তোমার মা বাপ তোমাকে জ্বালাতন শুরু করবে, তোমার পিতা মাতার সামনে তুমি ভাষা দিয়া কথা দিয়া এমন ব্যবহার করিও না যেই ব্যবহারে তোমার পিতা মাতা তোমার প্রতি উফ শব্দ ব্যবহার করি। এই আয়াতের ব্যাখ্যা দুইটা কথা লিখেছেন, একটা হলো তুমি নিজে উফ করবে, অথবা তোমার মা বাপ তোমার কোনো কথায় উফ শব্দ ব্যবহার করবে। যেমন যখন বুড়া হয়ে যায়, বার্ধক্য চলে আসে, তখন দেখবেন পিতা মাতা এমন জ্বালান জ্বালায়, শুধু জ্বালান। আমি আমার কথা বলতেছি, আমার আম্মার কথা বলতেছি, একটা কথা একবার দুইবার না 50 বার বলেও শেষ না, আবার বলবে। আমি যখন বাড়িতে আসি তা আমার পাশে বসে ও এটা মাসালা। আমি বলি কি বলেন? কয় আমি তো এখন আগের মতো তাহাজ্জুদ পড়তে পারি না, তো এশারের পরে যদি 2 রাকাত পড়ে ফেলে তাহাজ্জুদ আদায় হইব নি। তাই বলে হ্যাঁ আম্মা হবে। তো কিছুক্ষণ আমি বসে রয়েছে কথা বলতেছি, এই ফাঁকে এই 2-3 দিন পরে আবার বলতেছি যে এটা মাসালা। কি মাসালা? আমি তো এশার নামাজ আমি তো শেষ রাত্রে উঠতে পারি না, এশারের পরে 2 রাকাত তাহাজ্জুদ পড়লে হবে নি। আমি কি আম্মা হবে? তো আবার 10 মিনিট পরে আবার কয় একটা মাসালা। আমি কি মাসালা বলেন? আমি তো তাহাজ্জুদ পড়তে পারি না, তো শেষ রাত্রে 2 রাকাত পড়লে তাহাজ্জুদ হইব না, এশারের পরে 2 রাকাত তাহাজ্জুদ হইব নি? আমি হ্যাঁ হবে। তো আবার 10 মিনিট পরে কয় একটা মাসালা। বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলতেছি, এই কথাটাই বারবার আমার ভাই একবার কয় যে আম্মা এক কথা 1000 বার কয়। আমি কই 1000 বার না 10,000 বার কইব, রাগ করা যাবে না, ঠিক কিনা যারা বলেন? আল্লাহ বলে বান্দা বলে যাও না সেই দিনের কথা, যেই দিন তুমি ছোট ছেলে, সেই দিনে এক কথা বারবার বলেছিলে, ঠিক কিনা যারা বলেন? আল্লাহ বলে গোলাম বলে যেও না সেই দিনের কথা যখন তুমি তোমার আব্বার সঙ্গে বাজারে যাইতেছিলে, তুমি ছোট ছিলে, তখন একটা হেলিকপ্টার বা বিমান যাইতেছিল, তোমার আব্বাকে আঙ্গুল নেড়ে নেড়ে বলছো আব্বা আব্বা আব্বু 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 এটা কি এটা কি? তোমার বাপ বলেছে আব্বু এটা প্লেন। 2 মিনিটও গেছে না, আব্বু 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 কি কি এটা কি? আব্বু এটা প্লেন। সুবহানাল্লাহ। আবার একটু সামনে গেছে, একই প্রশ্ন, আব্বু 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 এটা কি? আব্বু এটা প্লেন। আবার একটু সামনে গেছে, আবার একই প্রশ্ন, আব্বু 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 এটা কি? এটা প্লেন। আবার একটু সামনে গেছে, আবার জিজ্ঞেস করে আব্বু আব্বু এটা কি? তো বাপ কোলে নিয়ে চুমু খেয়ে বলতেছি আব্বু তুমি দেখো না এটা প্লেন। কথা কয় না, কথা বোঝেন না মনে? তুমি দেখো এটা প্লেন। এক কথা বারবার বলার পরও রাগ করে নাই মা বাপ। আল্লাহ বলে তুমি সেই দিনটা ভুলে যাও না যেই দিন তুমি একবার 2 বার না 1000 বার পিতা মাতাকে বিরক্ত করেছ, তারা বিরক্ত হয় নাই, ঠিক কিনা যারা বলেন? তারা আরো খুশি হয়েছি। শুধু খুশি হয় নাই, আনন্দ তোমাকে জড়াইয়া ধরছে, ঠিক কিনা যারা বলেন? এমনকি তুমি তাকে বারবার তার দাড়িতে টান মেরেছ, বারবার তারা গালাগালি করেছ, তোমার মুখ দিয়ে কিন্তু সে কখনো হাসি ছাড়া কোনো কিছু করে নাই। তোমার হাতে বারবার চুমু খেয়েছেন, তোমাকে বারবার আদর করেছেন। আল্লাহ বলে গোলাম ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। সাবধান, তোমাদের মা বাপ যখন বুড়ো হয়ে যাবে তখন কিন্তু তার আচরণ ভিন্ন হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন? আচরণ ভিন্ন হয়ে যাবে। এক কথা বারবার জিজ্ঞেস করবে তোমাকে, এক কথা বারবার বলবে। সুতরাং সেই মুহূর্তে তুমি জবান দিয়া কথা দিয়া তোমার আব্বা আম্মাকে কষ্ট দিতে পারবা না, জবান দিয়ে ব্যবহার খারাপ করতে পারবা না গোলাম। তোমার মা বাপ বারবার জিজ্ঞেস করবে, বারবার বলবে, বারবার একই কথা বলবে, কিন্তু তারপরে তুমি তোমার পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করতে পারবা না। আল্লাহ বলে গোলাম ভুলে যেও না সেই দিনের কথা যেই দিন তুমি শিশুকালে
বারবার বারবার তোমার আম্মা আব্বাকে একই কথা প্রশ্ন করেছিলে বারবার।